হযরত দাউদ আলাইহিস সালাম নিজে কামার ছিলেন। কি ছিলেন? কামার কামার কামার। হযরত আদম আলাইহিস সালাম নিজে কৃষক ছিলেন। কৃষক কৃষক কৃষক। হযরত ইদ্রিস আলাইহিস সালাম নিজে খাইয়াত ছিলেন, মানে দর্জি ছিলেন। দর্জি দর্জি। হযরত নূহ আলাইহিস সালাম কি ছিলেন? নবুয়তি চালাইছেন, রাষ্ট্র সমাজ চালাইছেন, তিনি মেস্তরিগিরি করতেন। আমরা চাই এই দেশটাকে আবার সেইভাবে নিয়ে আসতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপজেলা আমির, নায়েবে আমির, অন্যান্য জামাত নেতৃবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, আমি আপনাদেরই একজন মানুষ। এই বরহানুদ্দিনের কুতবা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম আমার বাড়ি। যদিও তাফসির মাহফিলে লোকেরা আমাকে পরিচয় করিয়ে দেয় সুদূর ভোলা থেকে আগত। আসলে আমি ভোলা থেকে আগত না, আমি খায়রহাট থেকে আগত। তো এই খায়রহাট বাজার সংলগ্নই আমার বাড়ি। আমি বরহাউদ্দি আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছি, ছোট মানিকিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছি, বরহাউদ্দি আলিয়া মাদ্রাসায় 4 বছর শিক্ষকতাও করেছি। আমার আব্বা এই মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। আমার নানা বরহানুদ্দিন আলিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন এবং তিনি এই বৃহত্তর কুতবা ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন। তখন চেয়ারম্যান বলা হতো না, চেয়ারম্যানদেরকে বলা হতো প্রেসিডেন্ট। আমাদের যে রেজাই করিম চৌধুরী চন্ডু মিয়া, ওনার বাপের পরেই আমার আব্বা, আমার নানা এখানে চেয়ারম্যান ছিলেন। তো যাই হোক, যে আমরা হুজুর মানুষ, আমরা ক্ষমতা চাই কেন? কি বলেন? এটা একটা প্রশ্ন ইতিমধ্যেই কেউ কেউ বাজারে ছড়াই দিছে। মুসা আলাইহিস সালামও ক্ষমতা চাইছিলেন নাকি চাই নাই? ফেরাউনও চাইছে। ফেরাউনে যে ক্ষমতা চেয়েছে আর মুসা আলাইহিস সালাম যে ক্ষমতা চেয়েছে, দুটার মধ্যে পার্থক্য ছিল কি ছিল না? ছিল না? আবু জেহেলও ক্ষমতা চেয়েছে, নবী মুহাম্মদুর রাসূলও ক্ষমতা চেয়েছেন, দুটার মধ্যে পার্থক্য ছিল? মিশরের শাসক ফেরাউন, সেও ক্ষমতা চেয়েছে, ইউসুফ আলাইহিস সালামও ক্ষমতা চেয়েছেন, এই দুইয়ের মধ্যে পার্থক্য ছিল কি ছিল না? হযরত দাউদ আলাইহিস সালামও রাষ্ট্রপ্রধান ছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালামও রাষ্ট্রপ্রধান ছিলেন। ছোট্ট কথায় বলতে হয়, আরেকটা উদাহরণ দেখেন, ডাকাইতের হাতে ছুরি থাকে। ডাকাইতের হাতে কি থাকে? ছুরি থাকে না? এইটা দিয়ে সে এলোপাথারি মানুষ কোবায়, গুতায়, গুতায় না? উদ্দেশ্য কি? টাকা বাইর কর। আর ডাক্তারের হাতেও কি থাকে? একটা ছুরি থাকে, এর উদ্দেশ্য কি? টেয়া বাইর কর। ডাকাইতের তো 2000 4000 দিলে সারিয়া দেয়, কিন্তু ডাক্তারের ভিজিট কত? ডাক্তারের পোষানের ভিজিট কত? 50 60 70 হাজার না? তারপরও মানুষ কোন ছুরির তলে হইতো চায়? বলেন, কোন ছুরির তলে? এনে লাইন দেয় কিনা? তাইলে বোঝা গেল যে ডাক্তারের ছুরি আর ডাকাইতের ছুরির মধ্যে কি আছে? আমাদের দেশে, এই দেশে যারা আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, তারাও ক্ষমতা চায়, কিন্তু সেই ক্ষমতা হইল লুটপাটের ক্ষমতা, সেটা হলো ভাগ বাটোয়ারার ক্ষমতা। আর জামাত ইসলামী যেই ক্ষমতা চায় সেটা হলো জনগণের সম্পদ জনগণের মধ্যে বিলি করে দেওয়ার ক্ষমতা। এই দুইয়ের মধ্যে পার্থক্য আমাদেরকে বুঝতে হবে। একদল দেশের কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা লোপাট করে তারা পলায়ে গেছে দেশের থেকে। এই টাকা ওরা জীবনও খাইতারবো না। কি বলেন? খাইতারবো? খাইতারবো না। আরেক দল ক্ষমতায় ইতিমধ্যে ছিল, তারা কি পরিমাণ লুটপাট করছে সেটা আমাদের জানা আছে। কিন্তু মজার ব্যাপার হইল, এখন পর্যন্ত ক্ষমতার স্বাদ পায় নাই দ্বিতীয়বার, এর মধ্যে লুটপাট শুরু হয়েছে কি হয় নাই, এটা সাক্ষী আপনারা। কিন্তু জামাত ইসলামের কোনো কর্মী, কোনো নেতার বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ যদি আপনারা আনতে পারেন যে জামাত কারুর ছাগল চুরি করছে, কারুর গরু চুরি করছে, কোনো চাঁদাবাজি করছে, কোনো চর দখল করছে, কোনো জলমহল চুরি করছে, কোনো হাটের ইজারা একবারের বেলায় 3 বার দিয়ে টাকা নিছে, তাইলে এই কুলসুম রহমান হাই স্কুলের মাঠে তার বিচার করার সক্ষমতা আমি ফজলুল করিম আর আমার জেলা আমির রাখে, থানা আমির রাখে।
কিন্তু অন্যরা সে ক্ষমতা রাখে না, কারণ যেখানে নেতাই লুটপাট করে সেখানে কর্মীরে বাধা দিব করতে নেই। এটা কি সম্ভব? তো ভাই, এই রোজার মাস আমরা রোজা রেখেছি কেন? আল্লাহকে ভয় করার জন্য। কিসের জন্য? আল্লাহকে ভয় করার জন্য। এখন এই ভয়টা শুধু ইফতারি আর সেহরিতে থাকলেই কি চলবে? এই আমাদের ব্যবসার ক্ষেত্রে আল্লাহরে ভয় করতে হবে না? দোকানদারির ক্ষেত্রে আল্লাহরে ভয় করতে হবে না? রাজনীতির ক্ষেত্রে আল্লাহরে ভয় করতে হবে না? এই জন্য জামাত ইসলামী চাইতেছে এমন একটা রাষ্ট্র সরকার ব্যবস্থা যেখানে আমাদের 2 জন মন্ত্রী ছিল, 3টা মন্ত্রণালয় চালাইতো। আপনারা জানেন কি জানেন না? সেখানে মন্ত্রণালয়ের যেই টাকা বরাদ্দ ছিল সেই বরাদ্দের কাজ করার পরে বাকি টাকা তারা ফেরত দিছে, এটা জানেন কি না আপনারা? এবং তাদের দুর্নীতি ধরার জন্য 111 সরকার তাদের ওই খাতাপত্র উল্লেতে কোনা সিরিয়া ফেলাইছিল, কিন্তু 1 পয়সা দুর্নীতি তারা খুঁজিয়া পায় নাই। জামাত ইসলামী আলহামদুলিল্লাহ এই জাতীয় মানুষ তৈরি করেছে। আলহামদুলিল্লাহ বলেন। ভাই, আমি একটা চাকরি বাকরি করিয়া খাই, মাদ্রাসায় চাকরি করতাম, এখন ইমামতি করি, এছাড়া আমার আর কোনো পেশা নাই। জায়গা জমি আব্বায় যা রাখিয়া গেছে তাতে টোটাল আব্বার জমি হইল 1 একর 13 শতাংশ জমি। আমরা ভাই হইলাম 5 জন, আর আমার মা হইল 1 জন, বোন হইল 1 জন। এখন বাঘে কদ্দুর পামু চিন্তা করেন। তাইলে এই ইমামতি করিয়া আপনারা মাঝে মধ্যে দাওয়াত দেন, সেখানে কিছু হাদিয়া মাসুদ দেন, এ দিয়েই আমার সংসার চলে। আমার পাশের একজনের জিগাই যে ভাই তোমার পেশা কি? কয় আমি আওয়ামী লীগ করি। ডাইন পাশে একজনের জিগাইলাম ভাই তোমার পেশা কি, তুমি কি করিয়া খাও? কয় আমি বিএনপি করি। আরেকজনের জিগাই তুমি কি করো? কয় আমি জাতীয় পার্টি করি। আচ্ছা ভাই, এটি কোনো পেশা? হয় কেউ আমি কৃষি করি, নাইলে কেউ আমি দোকানদারি করি, নাইলে কেউ আমি কি করি? চাকরি করি। তো যতক্ষণ পর্যন্ত নেতৃত্ব এমন মানুষের কাছে আসবে যারা নেতৃত্ব করেছে কিন্তু তারা এই সরকারের টাকা খায় নাই। হযরত দাউদ আলাইহিস সালাম নিজে কামার ছিলেন। কি ছিলেন? কামার। হযরত আদম আলাইহিস সালাম নিজে কৃষক ছিলেন। কৃষক। হযরত ইদ্রিস আলাইহিস সালাম নিজে খাইয়াত ছিলেন, মানে দর্জি ছিলেন। দর্জি। হযরত নূহ আলাইহিস সালাম কি ছিলেন? নবুয়তি চালাইছেন, রাষ্ট্র সমাজ চালাইছেন, তিনি মেস্তরিগিরি করতেন। আমরা চাই এই দেশটাকে আবার সেইভাবে নিয়ে আসতে, যে আমি আমার পেশা করে খাবো। যেমন বাদশাহ নাসির উদ্দিনের কথা আপনারা শুনছেন, তিনি টুপি সিলাইয়া নিজের সংসার চালাইতেন। 55 বছর তিনি বাদশাহ ছিলেন। কয় বছর? মোগল সাম্রাজ্যের সবচাইতে বেশি রাষ্ট্র চালাইছে তিনি 55 বছর, 1-2 বছর না। কিন্তু টুপি সিলাইয়া নিজের হাতে তারপরে তিনি তার সংসার চালাইছেন। কথা বুঝতে পারছেন? আর এখন আমাদের দেশে যারা রাজনীতি করে, সেদিন দেখলাম, আপনারাও দেখছেন ফেসবুকে, একটা চেয়ারম্যান তার অ্যাকাউন্টে 14,000 কোটি টাকা পাওয়া গেছে। চেয়ারম্যানের অ্যাকাউন্টে যদি কত? 24,000 কোটি। আমি আশা করি দেশে যদি নির্বাচন হয়, যেদিনেই হোক, বিএনপির থেকেও দাঁড়াবে, আওয়ামী লীগ হয়তো দাঁড়ানোর সুযোগ পাবে কিনা জানি না, যদি পায় আমরা জামাত থেকেও দাঁড়াবো, অন্যান্য দাঁড়াবো। আমি আজকে এই মাঠে দাঁড়াইয়া বলতে চাইতেছি যে যারা নির্বাচনে দাঁড়াইবেন তাদের সম্পদের হিসাব দিয়া এরপরে দাঁড়াইবেন। আপনার এখন কি পরিমাণ সম্পদ আছে এবং এই সম্পদ আপনি কই পাইলেন, এটার হিসাব দিয়া এরপরে ভোট চাইবেন। এরপরে 5 বছর পরে যেই নির্বাচিত হয় তার কাছ থেকে আমরা হিসাব নেবো যে নির্বাচন যেদিন দাঁড়াইছেন সেদিন কয়টা আপনার ছিল, আর এখন এই 5 বছর এমপিগিরি করি আপনার কয়টার মালিক হয়েছেন। আপনারা কি আমার এই লগে একমত? তো এইরকম সৎ সাহস লইয়া নির্বাচনে আসেন যে আপনার টাকা পয়সার হিসাব জনগণ জানতে চায়। আমিও একজন জনগণ, যদিও আমি নির্বাচন করব ইনশাল্লাহ, কিন্তু আমিও তো একজন জনগণ। সুতরাং আমিও এই দাবি করি, আপনারাও এই দাবি করবেন
যে কার কত টাকা আছে, কার কত সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এগুলির হিসাব দেন। তারপরে দেখব যে আপনি কত টাকার মালিক আর এই টাকার আপনার উৎস কি, আর আমিও হিসাব দেই আমার এই টাকার উৎস কি। আপনারা রাজি আছেন তো এতে? এই জন্য ভাই সর্বশেষ কথা হলো যে আমাদের সামনে একটা মরণ আছে, একটা কবর আছে, একটা হাসর আছে, একটা পুলসেরাত আছে, আছে কি নাই? এটা কি খালি জামাত ইসলাম আলাগো সামনে আছে, না বিএনপির সামনে আছে, জাতীয় পার্টির সামনে আছে, তাবলিগ আলাগো সামনে আছে, সন বনাইট হুজুরের সামনে আছে? তাইলে এই দেশের আপামর জনগণ সবার সামনেই কবর আছে, হাসর আছে, মিজান আছে, পুলসেরাত আছে, আছে কি নাই? সুতরাং সেটার জন্য আমিও প্রস্তুতি হই, আপনারাও প্রস্তুত নেন। আমার অন্য দলের ভাইদেরকেও ওই একই আহ্বান জানাচ্ছি যে ভাই, জনগণের সম্পদ নিয়ে সিনিমিনি খেলায়েন না, জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেন। কারণ টাকা পয়সা তো আমরা বহুতই কামাই করছি, কেমন এই জনগণের বেচিয়া বহুত টাকা কামাই করছি। সুতরাং আর না, এবার ক্ষান্ত দেন, এবার জনগণের হক জনগণকে ফিরিয়ে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।